হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে পবিত্র জুম্মা মুবারক এই পোস্টারের ফ্রি পিএলপি ফাইলটি শেয়ার করব, যে ফাইলটির মাধ্যমে আপনি খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই পোস্টারের ফ্রি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট দেখেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন, দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, সেখান থেকে শিখে নিতে পারেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর উপরে কোনায় 3 ডট আইকনে ক্লিক করবেন, তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন, তারপর উপর ডট পিএলপি এখানে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে জুম্মা মুবারক পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন, তারপর সিম্পলি ব্যাকেতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে পোস্টারটি ওপেন হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে ছবিটাকে পরিবর্তন করে নিতে পারেন। ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর হালকা নিচে স্ক্রল ডাউন করে ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন, এখন ছবিটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে লোগো আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে রেসিলেট এখানে ক্লিক করবেন। তারপর ভিউয়ার্স, রেসিলেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করুন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, সেখান থেকে শিখে নিতে পারেন। তারপরে এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নেবেন, তারপরে এখান থেকে সুন্দরভাবে ক্রপ করে নিতে পারবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে ছবিটাকে আপনি আপনার মতোভাবে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে নিয়ে স্ক্রল ডাউন করে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে শুভেচ্ছান তাই রশিদ আহমদ এটা বাদ দিয়ে আপনি আপনার নামটা আবার পরিবর্তন করে নিতে পারবেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর নামের লেয়ারটাকে আনলক করে নেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন নামটার উপর ডাবল ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে আপনি নামটাকে পরিবর্তন করে আপনি আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন হয়েছে। এখন নামটাকে সুন্দরভাবে আপনি আপনার মতো বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে। এখন নামটাকে সুন্দর কালার দিতে পারেন, তার জন্য এই আইকনে ক্লিক করে তারপরে ডানে স্ক্রল ডাউন করে তারপরে এখানে কালার আইকন আছে, কালার আইকনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে বিভিন্ন কালার দিতে পারবেন। তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন, তারপরে আবার লেয়ার আইকনে ক্লিক করে নিচে স্ক্রল ডাউন করে আমার লেয়ারটাকে আবার লক করে নেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটি তৈরি হয়ে গেছে। আপনি চাইলে অন্য লেয়ারটাকেও পরিবর্তন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই পোস্টারটিকে সেভ করার জন্য এই আইকনে ক্লিক করবেন, তারপর নিচে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করে নিচ থেকে আলট্রা সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, কিছুক্ষণ অপেক্ষা নেওয়ার পর আপনার পোস্টারটি আপনার গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটি আমাদের গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। এখন আপনি চাইলে পোস্টারটিকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।